হ্যালো গাইজ, চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পর। তো আজকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকল ভাই বোনদেরকে। তো আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে, আর দেখতেই পাচ্ছ ক্যাটি ফ্যামিলি। এখানে আমার ভাই রয়েছে, এদিকে রয়েছে কি ও এখন ফ্রেশ হয়ে নিল। নমস্কার। তো এখন হচ্ছে দুপুর 1টা, এখন আমরা বেরিয়ে পড়েছি একটু ঘোরার উদ্দেশ্যে, তারপরে আবার এক জায়গায় যাবো। তো যাই হোক, যে কোনো একটা সময় আমি বলে দিছি, একটাই তো কাছাকাছি ছিল। তো চলো, আমরা নেক্সট টাইম আরেকটা প্ল্যান আছে ঘোরার জন্য, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। চলো দেখতে থাকো। তো গাইজ, আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, এখন আছি আমরা রাস্তায়। তো হেঁটে হেঁটে যাবো। এখন আমরা যাচ্ছি আমাদের সেই স্কুল জীবনে ফিরে। তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সেখানে যাই, দেখি সেখানে কি হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর আমার সঙ্গে কে কে যাচ্ছে সেটা তোমরা একবার দেখে নাও। এখানে রয়েছে বড়মশাই, দুটো ভাই আর আমার এক ফ্রেন্ড। আর আমার বোনগুলো সব সকালবেলা বেরিয়ে গেছিলো অঞ্জলি দেবে বলে। তো ওদের সাথে পরে দেখা হলে দেখাবো। ফাইনালি আমরা হোস্টেলের কাছাকাছি পৌঁছে গেছি, আমাদের স্কুলের হোস্টেলে। আর কিছুক্ষণের মধ্যে আমরা এই হোস্টেল স্কুলে প্রবেশ করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা দেখো। 4 বছর পর আমি স্কুলের মুখ দেখলাম, আর স্কুলের ভেতরে প্রবেশ করেছিলাম। অনেক টিচাররা ছিল, এর জন্য আমি ভিডিও অন করিনি, ওদের সঙ্গে কথা বলছিলাম। আর টিচারের পারমিশন ছাড়া তো আমি ভিডিও করতে পারবো না, টিচারদের সাথে। তো ওদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে একদম ভিডিও করার কথা ভুলেই গেছিলাম। তারপরে ঠাকুরের এখানে এসে সরস্বতী মাকে প্রণাম করে এখান থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো এখানে খিচুড়ি খাওয়ার ছিল, কিন্তু আমরা খিচুড়ি খাইনি, কারণ অনেকটা লেট হয়ে যাবে। আর আমরা এখান থেকে আরও একটা জায়গায় যাব, সেটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। এই হচ্ছে আমাদের পশ্চিম মল্লিকপাড়া বিদ্যালয়, আমাদের স্কুল। আর এই কর্নায় যে বিল্ডিংটা, সেটা হচ্ছে হোস্টেল। আর এই দেখো আমাদের মাঠটা কত বড়। তো তোমাদের প্রত্যেকের স্কুলের নাম কমেন্ট করে জানাবে অবশ্যই। তো চলো ভিডিওটা দেখো। আর এই যে আমি কুর্তিটাকে অনেকবার বলেছিলাম যে শাড়ি পর, এবং আমি ওকে শাড়ি নিজেও দিয়েছিলাম, কিন্তু ও শাড়ি পরেনি, ও প্যান্ট পরে চলে এসেছে। আর আজকের দিনে শাড়ি না পরলে হয় বলুন তো বন্ধুরা। তো গাইস, আমাদের দলটা আস্তে আস্তে সবাই বড় হয়ে গেল। এখানে সবাই রয়েছে, সবাই হাই কার। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? সবাই আমার বোন হয়, সবার সঙ্গে মেলামেশা করে ঘোরাফেরা করে ভালো হলো। তো চলো এটা পরে করছি। তো গাইস, আমরা স্কুল থেকে আসার পরে এখন বেরিয়ে পড়েছি আমাদের পার্কের উদ্দেশ্যে। তো পার্কেটা তো আমি একটা ব্লগে দেখিয়েছিলাম, আবারও আজকে ভালোভাবে দেখাবো তোমাদেরকে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করবে না। তো আমরা পৌঁছে গেছি আমাদের পার্কের সামনেই। তো চলো তোমাদেরকে দেখাবো কতটা ভিড় হয়েছে বা কি হয়েছে। দুইটা সামনে চলে গেছে, বাকিগুলো পিছনে। এই পার্কটা আমাদের বাড়ি থেকে মানে 1 কিলোমিটার এরকম হবে। তো কিন্তু এই পার্কটা আমরা কখনো সেরকমভাবে আমাদের আসা হয় না, কিন্তু সরস্বতী পুজোয় শুধু আমরা আসি। তার মধ্যে এই যে দেখো ভিড়টা। এটা হচ্ছে জলঢাকা পার্ক। আর এই পার্কের ব্যাপারে যারা যারা জানে তারা তো জানেই, নতুন করে আর কি বলবো। আর যারা জানে না তাদেরকে বলবো যে যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যদি ঘোরার পার্সোনাল সময় কাটানোর জন্য যদি কেউ আসতে চাও, তাহলে এই পার্কে আসতে পারো। কারণ এই পার্কে ভাই বোন বা ফ্যামিলি নিয়ে একদমই আসা যাবে না। শুধু সরস্বতী পুজোর দিনটা ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু এমনি সময়গুলোতে এই পার্কে যেন কেউ না আসে। আর ফ্যামিলি নিয়ে আসলে একদম সবসময় লজ্জিত হয়ে যাবে মানুষ। তো সেরকমই, তার জন্য আমরাও এখানে আসি না। বাড়ির পাশে হতে পারে, আর রাস্তা থেকে তো সবই দেখা যায়, বোঝা যায়। তো আমরা শুধু জাস্ট সরস্বতী পুজোর সময় এখানে এন্ট্রি করি, আদার্স আমরা করি না। এখানকার পুকুরটা অনেক বড়। আগে বোটগুলো চলতো, বাট এখন বোটগুলো চলে না, কারণ হচ্ছে বোট থেকে অনেক দুর্ঘটনা মাঝে মধ্যে ঘটে যায়। এর জন্য বোটগুলো এখন বন্ধ রয়েছে। আর দেখো একদম মেলার মতো সব কিছু এখানে পাওয়া যাবে সরস্বতী পুজোর দিনটাতে। আমার খুব ভালো লাগে। আর এখানে টিকিটের দাম মাত্র 20 টাকা, এর বেশি হয় না, 20 টাকাই হয়। আর এখানে বাচ্চাদের থেকে বড়দের পর্যন্ত লাইন শুরু হয়ে গেছে এখানে। এই দেখো কত বড় এটাতে ওঠার জন্য লাইন। তো ওখান থেকে বের হয়ে কিছু ভালো লাগছিল না, শুধু ভিড় আর ভিড়, কোনো কিছু খাওয়া হয়নি, কারণ আমি সন্ধ্যার সময় পুজো দিতে যাব। আর ওখান থেকে ভাবলাম কয়েকটা ফুল নেই, তো ভাবলাম যে না, নার্সারি তো আমাদের বাড়ির পাশেই, তো ওখান থেকে আমরা কয়েকটা ফুল কিনে নিয়ে যাব যাওয়ার দিন। এখন তো বাড়ি যাব না, বাড়ি যেতে লেট আছে। তো চলো, এই দেখো রাস্তায় গাড়ি পার্কিং করার জন্য ব্যবস্থা করা হয়েছে।
আর আমি বাড়ি যাওয়ার 2 দিন আগে যখন নার্সারিতে যাব কিছু গাছ কিনতে, তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস, যখন আমরা পার্ক থেকে বেরিয়েছিলাম তখন বাজে 5:30, আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় 7টার কাছাকাছি। তো আর আমি কোনো ভিডিও আর শুরু করিনি, মাঝপথে ভিডিওটা তখনই থেমে দিয়েছিলাম। আবারও শুরু করছি একদম সন্ধ্যা 7টার পরে ভিডিওটা। তো চলো, ওখান থেকে এসে আমরা কোনো কিছু করিনি, শুধু ড্রেসটা চেঞ্জ করে আবার বেরিয়ে পড়লাম আর এক উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি, কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাড়ি পার্কিং করার পরেই আমরা ভিতরে এসে যেটা চোখে পড়লো যে আজকে 14ই ফেব্রুয়ারি আমাদের একটা খুব কষ্টে এবং দুঃখের দিন, সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক ডে পালন করা। তো সেটা এখানেও হচ্ছে। তো তোমরা হয়তো মন্দিরটা দেখে কিছু অনেকেই মানে গেস্ট করতে পারছো যে আমি এসেছি কোথায়। সেটা হলো বড়কালী মায়ের পুজো দিতে। সেটা আমার এর 1 বছর আগের একটা ব্লগ আমার প্রোফাইলে আছে, সেখানে আমি ব্লগটা করেছি। আর 1 বছর পরে, সেটা 2023, এবার 2024-এ আমি আবার আমার ফ্যামিলিকে নিয়ে এখানে চলে এলাম পুজো দিতে। তো চলো পুজোটা আমি দিয়ে নিই, তোমরা ততক্ষণে দেখে নাও। সেদিন এখানে পুজো হয়েছিল, সেদিন আমি আসতে পারিনি, কারণ হচ্ছে সেদিন এসে আমি পুজো হয়তো সেরকম ঠিকভাবে দিতে পারতাম না, কারণ প্রচুর পরিমাণে ভিড় থাকে আর অনেক বড় লাইন হয়। এর জন্য আমি 7 দিন মেলা থাকে এবং 7 দিনেই পুজো দেওয়া যায় এখানে। তো এর জন্য আমি ভাবলাম যে না, আমি এটা ফাঁকা সময় করে যাই আর সন্ধ্যার সময় পুজো দিয়ে তারপরেই মেলা ঘুরে বাড়িতে যাব। তো এর জন্য আমি আজকে এসেছি, আর 2 দিন আগে পুজো হয়ে গেছে। তো চলো পুজোটা দিয়ে নেই এখানে। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট, মাও দিয়েছিল পুজো, আর এরা শুধু প্রণাম করেছিল, ভেতরে সেরকমভাবে যায়নি, এখানে দাঁড়িয়েছিল। আর আমরা কিন্তু সঙ্গে আমাদের গিনিমাকে নিয়ে এসেছি, মানে আমার দাদার মেয়েকে। তো ওকে নিয়ে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি আমরা মেলায় এদিক সেদিক একটু ঘোরাঘুরি করে আমরা বেরিয়ে পড়বো। তো চলো মন্দির থেকে আগে বেরিয়ে নিই। এক ঘন্টার মতো হয়তো আমরা এদিক সেদিক ঘোরাঘুরি করেছি, 1 থেকে 1.5 ঘন্টা, তার বেশি নয়। তো আমরা বললাম যে এত ঠান্ডায় একটা ছোটো বাচ্চা যখন নিয়ে এসেছি তো বেশিক্ষণ থাকা যাবে না। তো চলো আমরা চায়ের কাপ দেখে নিচ্ছি। চায়ের কাপ এ বাড়ি এবং ওই বাড়ি 2 বাড়ির জন্য চায়ের কাপ আমি নিয়ে নিলাম, সেটা অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে গিনির জন্য নেওয়া হলো খাওয়ার জিনিস। আর এখানে আমরা যে যার মতন করে খাবার নিয়ে একটা দোকানে বসে পড়েছি, কারণ ভিতরের দোকান প্রচুর ভিড় ছিল, এর জন্য রাস্তার পাশে একটা দোকানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো চলো হ্যাঁ, এই জায়গাটা এমন একটা ভয়ঙ্কর জায়গা। আর আমাদের সঙ্গে যে গিনিমা গেছে, গিনিমা কিন্তু এখনো ঘুমায়নি, প্রায় 9:30 বেজে গেছে। এখনো পর্যন্ত সে লাফালাফি করছে গাড়িতে। তো বাচ্চাটাকে নিয়ে তাড়াতাড়ি এগিয়ে বাড়ি চলে যায়। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।